হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে এনইপি 3rd সেমিস্টারের মেজর 5 হিস্ট্রির অতি গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হলো রাজপুত কারা বা হু ওয়ার রাজপুতস। তো এই রাজপুতদের সম্পর্কে আজকের এই ক্লাসটিতে আমি বিস্তারিত আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে। আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে এখানে, দেখো 7076398606 এবং 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে থার্ড সেমিস্টারে, যারা মেজর কোর্সে রয়েছে 1199 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি, এবং যারা মাইনরে রয়েছে তাদের 699 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। দেখো, রাজপুত কারা বা হু ওয়ার রাজপুতাস বলছে, অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত রাজপুতদের প্রভাব ছিল সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। মানে এই অষ্টম শতক থেকে শুরু করে দ্বাদশ শতাব্দী পর্যন্ত এই যে সময়কালে যে টাইমিং পিরিয়ডটা আমি বললাম, এখানে কি ছিল, রাজপুতদের প্রভাব ছিল সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। বিভিন্ন ঐতিহাসিকেরা এই যুগকে কিন্তু হর্ষবর্ধনের মৃত্যুর পর তুর্কি আক্রমণের সাফল্য পর্যন্ত কিন্তু সময়কালকে রাজপুত যুগ বা এরা অফ রাজপুত বলেছেন। তাহলে কি বললাম, যে হর্ষবর্ধনের মৃত্যুর পর থেকে, হর্ষবর্ধন যখন মারা গেল তার মৃত্যুর পর থেকে তুর্কি আক্রমণের সাফল্য পর্যন্ত এই যে সময়কাল, এই সময়কালকে আমরা রাজপুতদের যুগ বা এরা অফ রাজপুত বলে কিন্তু উল্লেখ করতে পারি। তো বলছে এই সময় উত্তর ভারতে বেশ কিছু শক্তিশালী রাজবংশের কিন্তু উত্থান ঘটেছিল, এরাই কিন্তু মূলত রাজপুত নামে পরিচিত ছিল। এবারে এই রাজপুতদের মধ্যে কারা কারা ছিল আমরা একটু জেনে নেব। দেখো, রাজপুতদের পরিচয় যদি বলতে যাই, যে ভারতের ইতিহাসে 712 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 1192 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কালের মধ্যে উত্তর ভারতে কিন্তু যে রাজবংশের উত্থান ঘটেছিল যতগুলো, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো গুজরাটের চালুক্য বংশ, আজমির ও দিল্লির কিন্তু চৌহান বংশ, কনৌজের গাহরওয়াল বংশ, বুন্দেলখণ্ডের চান্দেল বংশ, মালবের পারমার বংশ। এই সমস্ত রাজবংশগুলোর কথা কিন্তু আমরা মূলত জানতে পারি। তো এই ছিল আজকের ক্লাস, একদম ছোট্ট একটা টপিক যে রাজপুত কারা। এই রাজপুত কারা যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, 3 মার্কসের জন্য এই প্রশ্নটা আসবে এবং 3 মার্কসের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, প্রিভিয়াস ইয়ারেও আসতে দেখা গেছে এই প্রশ্নটা। তো স্টুডেন্টস, আমাদের পরবর্তী ক্লাসগুলো পেতে হলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল।